বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ এই লাঙ্গলবন্দ অনুষ্ঠানটি উদযাপনের জন্য যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, সেই উপদেষ্টা কমিটির সকল সদস্যবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং respected guests, those who are came from abroad, I am very delighted to welcome you all. I must say, this is a very safe place. We ensure all your safety. Please enjoy your Lagno and perform your all rituals. And I welcome you all to visit again and again. This is your place. সম্মানিত ভক্তবৃন্দ, আমরা আজকে যে নিজেদের সংশোধন করার কথা ভাবছি, যারা আজকে এই দূর দূরান্ত থেকে দেশে বিদেশে থেকে আসছি, আমরা মনে করছি আমাদের সংশোধনের প্রয়োজনীয়তা আছে। এটি সবচেয়ে লক্ষণীয় ব্যাপার। আমরা আজকে আমাদের মধ্যে এই অনুধাবন হয়েছে যে আমাদের সংশোধন করা উচিত। আজকে যারা এসেছেন এখানে, যারা লগ্নে পূর্ণ স্নান করবেন, তারা সংশোধন হবেন, তারা সঠিক মানুষ হিসাবে সমাজে তাদের অবদান রাখবেন, সমাজের জন্য কাজ করবেন। আমরা ওয়ার্ল্ড কমিউনিটিকে বলতে চাই, আজকে আমাদের স্টেজের অবস্থা দেখেন, দেখলেই বোঝা যাবে যে আমরা বাংলাদেশিরা কতটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এই অনুষ্ঠানের আয়োজনে আমরা সকলেই, হিন্দু মুসলমান সকলে মিলে আমরা একত্রিত হয়ে কাজ করেছি। এখানে আমরা কখনো ভাবিনি এটি সনাতন ধর্মাবলী অনুষ্ঠান বা এটি অন্য ধর্মের অনুষ্ঠান, সেটি আমাদের কেউ ভাবেনি। আজকে আমাদের যে এই স্পিরিট, আমাদের এই স্পিরিটকে ধরে রাখতে হবে। এই দেশ আমাদের, আমাদের এই দেশকে ভালোবাসতে হবে। আমরা নিজেদেরকে সংশোধন করে আমরা সকলেই দেশের জন্য কাজ করব, আমরা মানবতার জন্য কাজ করব। আমাদের মধ্যে আমরা যদি সেই মানবতা বোধ জাগ্রত করতে না পারি, আমরা যদি পাপ থেকে নিজেদেরকে দূরীভূত করতে না পারি, তাহলে মানুষ হিসাবে আমাদের জন্ম সার্থকতা পায় না। আমরা বিশ্বাস করি আমাদের যারা পুণ্যার্থী যারা এসেছেন, তারা সকলেই, আপনারা শুধু এখানে আসার জন্য আসেননি, তারা অবশ্যই পবিত্র মন নিয়ে এসেছেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন। আমরা যেন আমাদেরকে পরিশুদ্ধ করে আমরা আমাদের দেশের জন্য কাজ করতে পারি, আমরা সমাজের জন্য কাজ করতে পারি। আমি আজকে আপনাদের মাঝে একটি সুসংবাদ দিতে চাই। সেটি হচ্ছে, সারাদিন আমাদের বিভিন্ন উপদেষ্টা মহোদয় আমার সাথে একটু কথা বলেছেন এবং আপনাদের আজকের যে কর্মকাণ্ড, আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে সাজাচ্ছি, কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, তার স্থির চিত্র, ভিডিও চিত্র চেয়েছেন, যেগুলো আমরা প্রোভাইড করেছি। এবং আমি মঞ্চে বসা থাকা অবস্থায় আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্যার আমাকে ফোন করে জানালেন, আপনি ঘোষণা করে দেন আগামীতে এই লাঙ্গলবন্দের যে মহাতীর্থ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রণালয় জেলা প্রশাসনের সাথে একসাথে কাজ মিলিয়ে সহযোগিতা করবে এবং এই অনুষ্ঠানটাকে আরো সৌন্দর্য বর্ধন করবে। আমরা বলতে চাই যে এই যে লাঙ্গলবন্দ, এর একটি প্রাচীন ইতিহাস রয়েছে। আমরা জন্মের পর থেকে, আমরা যারা এই জেলায় বসবাস করি না, আমরা যারা অন্য ধর্মের, যারা এটি আমার দেখার সৌভাগ্য হয়নি, এটি যাদের প্রথমবার দেখা, আমি জেলা প্রশাসক হিসাবে এটি প্রথমবার যখন আমি আসলাম এবং আমি যখন এটি দেখলাম, তখন আমার কাছে মনে হয়েছে এই জায়গাটিকে আরো অনেক সুন্দরভাবে আমাদের সাজানো উচিত। এই
এই জায়গায় এই জায়গায় যে অবকাঠামো আছে, এই জায়গার যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্যের সাথে এই অবকাঠামোটা ঠিক একটা সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি আমার কাছে। আমার কাছে মনে হয়েছে এর আরো সৌন্দর্য বর্ধন প্রয়োজন। আমরা সরকারের কাছে আমাদের যে প্রকল্পগুলো আছে আমরা সেগুলোর বিষয়ে কথা বলেছি এবং সেগুলো যাতে দ্রুত হয় সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি আমরা বলতে চাই যে আমরা যদি নিজেদের সদিচ্ছা থাকে, আমাদের যদি আন্তরিকতা থাকে, আমরা আরো অনেকগুলো কাজ করতে পারি। আমরা আগামীতে যেহেতু আমি যে সময় এখানে উপস্থিত হয়েছি সেই অল্প সময়ের মধ্যে আমাদের যতটুকু করা সম্ভব, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না এবং আগামীতেও থাকবে না। আমরা চাই এই জায়গাটাকে কিভাবে আরো শুধু 3 দিনের জন্য না, এই লাঙ্গলবন্দ হবে সারা বছরের জন্য। এখানে সকল পর্যটকদের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? সারা বছর এই তীর্থস্থানে পর্যটকরা আসবে, তারা জানবে, এই ইতিহাস তারা জানবে। আমরা সেটি করতে চাই। আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। আজকে এই প্রোগ্রাম, এই বৃহৎ অল্প সময়ের মধ্যে আপনারা জানেন আমাদের 26শে মার্চের একটি প্রোগ্রাম ছিল, এরপর পরে আমাদের ঈদ উল ফিতরের একটি প্রোগ্রাম ছিল, এরপরে আমাদের আরেকটি প্রোগ্রাম। এই প্রোগ্রাম আয়োজন করতে অল্প সময়ের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে উপদেষ্টা কমিটি, সম্মানিত পুলিশ সুপার মহোদয় যার ঘাড়ে এই দায়িত্ব ছিল, এবং এখানকার সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমি যতবার এসেছি তাদেরকে দেখেছি। এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য যারা এসেছেন দূর দূরান্ত থেকে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য যারা এসেছেন, এখানে যারা হেলথের যারা ডাক্তার হিসাবে কাজ করছেন, যারা এখানে স্বাস্থ্যের কাজ করেছেন, যারা জনস্বাস্থ্যের কাজ করেছেন, আমাদের পানি সাপ্লাই দিয়েছেন, আমাদের বাথরুম তৈরি করেছেন, বিআইডব্লিউ যারা ঘাট তৈরি করেছে, তাদের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রেখে, এবং আমরা এই লাঙ্গলবন্দের অনুষ্ঠানটি সুন্দর সফলভাবে আয়োজন করতে পেরেছি এবং আমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করব সেই প্রত্যাশা রেখে, এবং আবার সকলকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।